আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা শিখন কার্যক্রমে অংশগ্রহণ করব। নতুন এই কারিকুলামের উদ্দেশ্যই হলো এটি। আর এই শিখন কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে আমাদেরকে একক কাজ, দলগত কাজ এবং বিভিন্ন ছক পূরণ করতে হবে, যা এই চ্যানেলের ভিডিওগুলোতে খুব সহজ করে সমাধান করে দেওয়া হয়েছে বা হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় গতির খেলা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা ছবিটির দিকে লক্ষ্য করলে সহজে বুঝতে পারছি যে এটি একটি গতি বিষয়ক খেলা, তাই না? একজন মেয়ে এখানে দৌড়াচ্ছে বা পিছনে যে বাচ্চা রয়েছে তারা দৌড়াচ্ছে, সামনে একটি ফিতা রয়েছে, অর্থাৎ দৌড় অর্থাৎ গতি। হ্যাঁ, এই গতি নিয়েও যে অনেক রকমের খেলা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়টির মূল সারসংক্ষেপ। চলো আমরা এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে এই শিখন অভিজ্ঞতায় তোমরা ক্লাসে সকলে মিলে একটা খেলার আয়োজন করবে। খেলার জন্য ছুটির দিন হলেই ভালো হয়, কি বলো? তবে সেটা যদি সম্ভব নাও হয়, পরপর কয়েকদিনের বিজ্ঞান পিরিয়ডেও এই কাজগুলো করে নিতে পারো। অর্থাৎ সেটা তোমাদের যে বিজ্ঞান পিরিয়ড হবে সেখানেও তোমরা এই খেলার আয়োজন করে নিতে পারো। এখন খেলাগুলো কি কি, যেমন এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে রয়েছে দৌড় খেলা, তারপরে রয়েছে ভার নিক্ষেপ, হ্যাঁ, ক্যারাম খেলা, এটা তোমার দড়ি লাফ। হ্যাঁ, এই খেলাগুলো আমরা আয়োজন করতে পারি। এখন এখানে একটা ছক আছে, চলো আমরা ছকটা সম্পর্কে একটু জেনে নেই। তোমার দল থেকে যে কোনো খেলায় অংশ নেবে, তোমার দল থেকে কে কোন খেলায় অংশ নেবে তা নিচের ছকে নোট করে লিখে রাখো, যাতে পরে ভুলে না যাও। এখন তোমাদেরকে তো তোমাদের শিক্ষক দল তৈরি করে দিবে, তাই না? দল অনুযায়ী কিন্তু তোমাদেরকে খেলা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তোমার দলে যদি 5 জন মেম্বার হয় বা 4 জন মেম্বার হয়, তাহলে এই 4 জন কে কোন খেলায় নাম লিখাবে সেটা কিন্তু তোমাদের এই ছকে লিখে রাখতে হবে। ঠিক আছে, সমাধানটি করার আগে আমরা পরের ছকটিও একটু দেখে নেব। বলা আছে দল ভাগ করার শেষে খেলার আয়োজনের পালা। খেলাগুলো ধারাবাহিকতা কিভাবে হবে, খেলা নিয়ে কি 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 কাজ করতে হবে ইত্যাদি নিয়ে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও। অর্থাৎ এই খেলা যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়ার পর তোমরা কিভাবে খেলবা, হ্যাঁ, এবং এটা শিক্ষকরা সবাই মিলে এটা আলোচনা করতে হবে। আলোচনা করার পর কি করতে হবে, কোন দল কোন খেলার দায়িত্ব পেয়েছে সেটা নিচের ছকে লিখে রাখতে হবে। অর্থাৎ এখানে খেলার নাম লিখতে হবে এবং কোন দল পেয়েছে। হ্যাঁ, তোমাদের দল হয়তো ABCD করেও ভাগ করে দিতে পারে, আবার বিভিন্ন ধরনের নাম দিয়েও তোমাদের শিক্ষক কিন্তু ভাগ করে দিতে পারে, তাই না? তাহলে কোন দল কোন খেলাটা খেলবে সেটা এখানে লিখে রাখতে হবে। তো চলো আমরা এখন এই দুটি ছকের সমাধান করব। সদস্যের নাম ফাতিহা, আরহাম, আজমাইন, মুমতাহিনা। তুমি তোমাদের মতো সদস্যের নাম লিখবে। হ্যাঁ, ফাতিহার দৌড় খেলায় অংশগ্রহণ করতে চায়, সেখানে টিক চিহ্ন। তো এইভাবে করে যে সদস্য যে খেলায় অংশগ্রহণ করতে চায় সে ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর দ্বিতীয় ছক, এখানে খেলার নাম লেখা হয়েছে ক্যারাম, ভার নিক্ষেপ, দড়ি লাফ, দৌড়। ক্যারাম আয়োজনে দায়িত্বে কোন দল থাকবে? A দল, ভার নিক্ষেপের ক্ষেত্রে B দল, দড়ি লাফের ক্ষেত্রে C দল এবং দৌড়ের ক্ষেত্রে D দল আয়োজনের দায়িত্ব থাকবে। তো আজকে এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না চটজলদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করো যাতে তুমি এবং তোমার বন্ধু দুজনেই উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে।